তৈরি করা খুবই ইজি, খেতে খুবই খাস্তা, টি টাইম জমে যাবে থাকলে এই নাস্তা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে এরকমই একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তৈরি করাও অনেক ইজি, অল্প সময়ের মধ্যেও হয়ে যায়, আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ হলেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এর ভেতরে আমি যে পুরটা ব্যবহার করেছি, এই পুরটাও কিন্তু আলাদাভাবে আর রান্না করে নেওয়ারও কোনো ঝামেলা নেই। চলুন তবে দেখে নেওয়া যাক মজাদার এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি এখানে কিছু আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে আটাই ব্যবহার করছি। আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি ব্যবহার করছি এখানে 2 চা চামচ পরিমাণ হবে, এতটুকু পরিমাণ। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে তেলের ময়ানটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে। আর এই ময়ানটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে সময় নিয়ে। তেলের ময়ান দেওয়া শেষ হয়ে গেলে এখন এর মধ্যে নর্মাল জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। জলটা একেবারে দিচ্ছি না, না হলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিব। আর ডোটা কিন্তু পরোটার ডোর থেকে একটু শক্ত হবে। ডোটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা বন্ধ করে রেখে দিব মোটামুটি 15 থেকে 20 মিনিট। ডোটা সেট হতে থাক, এদিক থেকে আমি ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু আলু গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা নিয়ে নিলাম। আপনারা চাইলে আলুটাকে মিহি করে কুচি করেও নিতে পারেন। তো আমি গ্রেটার দিয়ে একেবারে পাতলা করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণ, আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্না করা চিকেন। আমি চিকেনটা রান্না করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, তো সেখান থেকে ব্রেস্টের যে পিসগুলো থাকে সেগুলো বেঁচে গেছে। ব্রেস্টের পিস আসলে ওইভাবে কেউ খেতে চায় না, তাই ভাবলাম এটাকে একটু কাজে লাগিয়ে দেই। এখন এই রান্না করা মাংসটাকে খুব ভালো করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি চান এখানে চিকেনটাকে আলাদাভাবে সেদ্ধ করে ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। সেই ক্ষেত্রে হাড় ছাড়া মাংসগুলো নিয়ে সামান্য একটু লবণ আর আদা রসুন দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে তারপর এখানে ছিঁড়ে ছিঁড়ে দিলেই হবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু স্বাদমতো লবণ ব্যবহার করছি। লবণটা একটু কম করেই দিলাম, যেহেতু চিকেনটা আমার রান্না করা, ওই জন্য এখানে একটু লবণটা কমই লাগবে। লবণ দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই আটার ডোটিকে রেডি করে নিব। তো ঢাকনাটি খুলে নিলাম, আর এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার জন্য ক্যাবিনেটের উপরে নামিয়ে নিচ্ছি। এর উপরে কিছু আটা ছিটিয়ে নিব যাতে করে মথে নিতে সুবিধা হয়। আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে মথে নিয়েছি। মথে নিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি। এখন এর থেকে লেচি কেটে নিব। লেচিগুলো আমি মাঝারি আকৃতির করছি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। তবে যে সাইজের বানাতে চান সেই হিসেবে কিন্তু লেচিটা কাটতে হবে। আমি এখানে এতটুকু সাইজের করে নিয়েছি। তো এভাবে করে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তো একটি লেচি আমি নিয়ে নিলাম, আর উপরে একটু আটা ছিটিয়ে নিলাম। এখন এই লেচিটাকে একটু হালকাভাবে বেলে নিব। খুব বেশি পাতলা করে কিন্তু বেলবো না, একটু মোটা সাইজেরই রাখবো। হালকা করে একটু প্রেস দিয়ে এটাকে একটু মোটা সাইজেরই ছোট্ট একটি রুটি বানিয়ে নিব। আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর একটু চারধার দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ আমি মোটা রেখেছি। এতটুকু পরিমাণ মোটা রাখলেই এটা কিন্তু ভেজে নেওয়ার পরে সিঙ্গারার মতো খাস্তা লাগবে খেতে। আমার রুটি বেলে নেওয়ার পরে এখন মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেই হিসাবে আমি পুরটা একটু বেশি করেই দিলাম। এখন 2 পাশটা ভালো করে আটকে নিচ্ছি। আর আটকানোর সময় শেষের 2 ধার একটু চেপে চেপে মাঝখানে আনলে একটা মোমোর মতো কিন্তু শেপ হবে। মাঝখানটা কিছুটা কুচি পড়বে, আর দেখতে অনেকটাই মোমোর মতো লাগবে। তো দেখতে পেলেন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল, আর শেপটা অনেকটাই কিন্তু মোমোর মতো এসেছে। এইভাবে করেই আমি এখন সবগুলো বানিয়ে নিব। এই তো এখানে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে গরম তেলের মধ্যে জাস্ট ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে কিছু তেল গরম আগে থেকেই হতে দিয়েছিলাম, আর চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম লোর থেকেও কিছুটা কম করে রেখেছি। আর এভাবে করেই সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে,
না হলে ভেতরের পুরটা ভালো মতন সেদ্ধ হবে না, আর উপরের অংশটাও ভালো করে খাস্তা তৈরি হবে না। তো এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে নিচের দিকটা যখন একটু সেদ্ধ মতন হয়েছে তখন এগুলোকে প্রথমবার উল্টে নিলাম। আর এভাবে করেই এগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে চারিদিকটা সমানভাবে ভাজা হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুন্দর কালার আসা শুরু করেছে। তো এভাবে করে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর কালার এসে গেছে, একদম বাদামি কালার, এই পর্যায়ে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর কেউ যদি চান এগুলোকে মোমোর মতো করে ভাপে সেদ্ধ করে খাবেন, সেটাও কিন্তু খেতে পারেন, সেটা খেতেও অনেকটাই ভালো লাগবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কি নাইস এসেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। তো দুই ব্যাচে আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, এখন শুধু মজা করে খাওয়ার পালা। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।